নজর রয়েছে চেতলার দিকে। যে চেতলা মেয়রের ওয়ার্ড, সেখানেই ভেঙে পড়ল বাড়ির একাংশ। ঘটনার পর আতঙ্ক এলাকার লোকজনের মধ্যে। আতঙ্ক এলাকার লোকজন বরাত জোরে রক্ষা পেয়েছেন। গৌরী শঙ্কর সেখানকার মানুষ, তিনি বলছেন চলছে দুর্ঘটনাগ্রস্ত বাড়ি ভাঙার কাজ। গার্ডেন রিচ, দমদম, তারপর চেতলা, খোদ মেয়রের ওয়ার্ডে ভেঙে পড়ল বাড়ির একাংশ। 1/3A পরমহংস দেব রোডের এই 3তলা বাড়ির ঠিক ওপরের তলার অংশ সম্পূর্ণ ভেঙে পড়ে। এই দিনের বেলা হলে যে কি ক্ষতি হতো জানি না, এরকম একটা চাঙড় ভেঙে পড়া মানে তো বিশাল প্রবলেম। এখন নেহাত ওই সময় হয়েছে, রাস্তায় কেউ ছিল না। মাত্র 15 মিনিট, যদি 15 মিনিট আগে তিনি আসতেন তাহলে কি হতো? স্বাভাবিকভাবেই রীতিমতো আতঙ্কিত গৌরী শঙ্কর, কারণ তারই গাড়ির ওপর পড়েছে এই বিপর্যয়ের ধ্বংসস্তূপ। তাতে কিন্তু তার গাড়ির বেশ খানিকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিসমত ভালো, সেই জন্য হয়নি, শুধু গাড়ির উপরে হয়ে থেমে গেল। আপনি কি রোজ এখানে গাড়ি ধোয়ান? হ্যাঁ, রোজই আমি ধুই, আমার নিজের গাড়ি আমি নিজেই ধুই। পুরসভা সূত্রে জানা গিয়েছে যে বিপজ্জনক অংশটি ভেঙে ফেলা হবে এবং যে বিপর্যয়ের হওয়ার পর যে রাবিশ পড়ে রয়েছে সেগুলোকেও সরিয়ে ফেলা হবে। কিন্তু বারবার কেন কলকাতার বুকে এই ঘটনা ঘটছে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। বিরাটিতে বহুতলের একাংশ ভেঙে মৃত্যু হয়েছে। গ্রেফতার করা হয়েছে 3 জনকে। প্রমোটার সহ 6 জন এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়েছে। গতকাল নির্মীয়মান বহুতলের দেওয়াল ভেঙে মৃত্যু হয় মহিলার। তাদের বিরুদ্ধে যে অভিযোগটা রয়েছে যে তারা অতি নিম্ন কোয়ালিটির যে বালি অর্থাৎ যে সমস্ত সামগ্রী ব্যবহার করা হয়েছে সেই সামগ্রী একেবারে নিম্ন কোয়ালিটির। এই যে বালি ব্যবহার করা হয়েছে এই বালিকে বলা হয় ঝোড় বালি, অর্থাৎ এগুলো কিন্তু বিল্ডিং বানানোর জন্য কোনোভাবে কিন্তু নিরাপদ নয়। অপরদিকে যে সিমেন্ট ব্যবহার করা হয়েছে অর্থাৎ বিল্ডিংয়ের নিচের অংশে যে সিমেন্টের বস্তা পড়ে আছে, এই যে সিমেন্ট ব্যবহার করা হয়েছে এই সিমেন্টও কিন্তু হিসেবে অর্থাৎ যেভাবে বলা হচ্ছে যে এর কোনো গুণগত মানও নেই এবং এই যে সিমেন্ট এই সিমেন্ট কিন্তু তারা বলছেন এগুলো 1 নম্বর নয় 2 নম্বরই সিমেন্ট, অর্থাৎ কোনোভাবে এগুলো কিন্তু অতি নিম্ন কোয়ালিটি। এবং দেখা যাচ্ছে এই বিল্ডিংয়ের নিচে এখানে কিন্তু পড়ে আছে বালি এবং যে ঢালাইয়ের কাজটা হয়েছে সেই ঢালাইয়ের কাজেও কিন্তু এই ধরনের সামগ্রী অর্থাৎ ঝোড়ো বালি, সিমেন্ট, স্টোন চিপ এগুলো ব্যবহার করা হয়েছে, যার জন্যই কিন্তু এত বড় দুর্ঘটনা ঘটেছে। ক্যামেরায় গৌরবের সঙ্গে সোমা, TV9 বাংলা, বিরাটি। টিকিট না পেয়ে বেসুরো বর্ষিয়ান কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছে। সিএএ নিয়ে ভুল বোঝানো হচ্ছে মন্তব্য 4 বারের কংগ্রেস সাংসদের। কোতোয়ালিতে নিজের বাসভবনে বসেই এবার বেশিরও গাইলেন ডালুবাবু তথা আবু হাসেম খান চৌধুরী। দক্ষিণ বাংলার 4 বারের সাংসদ বর্ষিয়ান কংগ্রেস নেতা আবু হাসেম খান চৌধুরী এবার বিজেপির প্রশংসায় পঞ্চমুখ। তার কথায় বিজেপিতে ভালো ভালো লোকজন রয়েছে, নরেন্দ্র মোদীও খারাপ নয়, তিনি যা কাজ করছেন খুব ভালো কাজ করছেন। একই সাথে তার বক্তব্য তৃণমূল নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অপপ্রচার করছে। এই বক্তব্যের কে একেবারেই কিন্তু মেনে নিচ্ছে না তারই পুত্র তথা দক্ষিণ মালদার এবারে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। প্রথম তিনি এই ধরনের মন্তব্য করার পর থেকেই শুধু মালদা নয় বিভিন্ন জায়গাতেই এই বক্তব্য ঘিরে এখন নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। অন্যদিকে ভাঙড়ে ভাঙন আইএসএফ ও জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটিতে। পোলেরহাট 2 গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে কয়েকশো জমি কমিটির সদস্য ও আইএসএফ সমর্থক যোগ দিয়েছেন তৃণমূলে। একের পর এক আইএসএফ এবং জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেস নেতা শওকাত মোল্লার হাত ধরে তারা যোগ দিচ্ছেন। বলা ভালো, পোলেরহাট 2 গ্রাম পঞ্চায়েত এলাকা, যেটি আরাবুল ইসলামের নিজের গড়, যে গড়ে
আরাবুল ইসলাম এবং তার ছেলে এবারের ভোটে দাঁড়ায়নি পর্যন্ত, সেই এলাকা থেকেই জমি জীবিকা বাস্তুতন্ত্র এবং পরিবেশ রক্ষা কমিটির সদস্য এবং আইএসএফের সদস্যরা তারা একের পর এক যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে। শওকত মোল্লার দাবি যে এই হারিয়ে যাওয়া পোলেরহাট 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় তাদের উত্থান হবে এবং তারা আবারও সেখানে বিপুল ভোটে জয় পাবে। এখন দেখায় লোকসভা ভোটে কতটা জয় আসে পোলেরহাট 2 গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে। শাইনুরের সঙ্গে সত্যজিৎ, TV9 বাংলা, ভাঙড়। এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর আপনাদের জানাবো, একটা কর্মী সভা, ভোটের আগে যে কর্মী সভায় আলোচনা নিয়ে বড় খবর, আর সেখানে দলের কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বসলেন তৃণমূল নেতা। খাস কলকাতায়, দক্ষিণ কলকাতায় তৃণমূল প্রার্থী মালা রায় সমর্থনে কর্মী সভায় বিস্ফোরক 83 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায়। তার সাফ কথা, দলের পতাকার তলায় আছে বলেই মানুষ তৃণমূল নেতাকর্মীদের চেনে। অনেকের বড় গাড়ি, সোনার চেন, নিজেদের সংযত করুন। মালা রায়ের সামনেই গোষ্ঠী কোন্দল নিয়ে করা হুঁশিয়ারি দেন ওই কাউন্সিলর। এটা তো পার্টির আভ্যন্তরীণ মিটিং। আমাদের কাছে কি উপস্থিত পার্টির আভ্যন্তরীণ মিটিং, আভ্যন্তরীণ মিটিংয়ে যেটা আমার ভাবনা, যেটা আমার ভাবনাটা সেটা প্রকাশ করেছি। মমতা ব্যানার্জি এত ভালো কাজ করছে, তো কাজ করার পরও কিছু কিছু জায়গায় আমাদের সমস্যা হচ্ছে। কারণটা আমার উপলব্ধি, দেখুন আমার নিজের উপলব্ধি, মানুষ তো অন্যভাবে মার্ক করে। এবং ঘটনা যে আমরা একটা গাড়ি কিনতেও গেলেও ধরুন আমার ডিপোজিট বা যা আছে, আমি ধরুন ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিই, সেই টাকা দিয়ে বলে বাবা এর মধ্যে গাড়ি কিনে নিল। আমি বলেছি এখন আমাদের সংযত হবে, আর এটা নিয়ে বিরোধীতে কোনো উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই। নিঃসন্দেহে তার এই মন্তব্যের পর কর্মী সভায় যে বক্তব্য তিনি রাখেন, তারপরে আলোচনা তো হবেই। বিরোধীরা এই নিয়ে কথা তো বলবেনই, কারণ বারংবার আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে, কখনো তা হাতাহাতিতে পর্যন্ত চলে গিয়েছে। বিভিন্ন জেলায় সেই ছবি আমরা দেখেছি। আর এবার দক্ষিণ কলকাতায় মালা রায়ের হয়ে প্রচারে এই কথাই বলে বসলেন এবং মালা রায়ের সামনে কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়, তার সমর্থনেই কর্মী সভা হচ্ছিল। আর সেখানেই বিস্ফোরক বক্তব্য 83 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায়। তিনি কি বললেন যারা দলের পতাকার, মানে তৃণমূল কংগ্রেসের কথা মেনশন করে তিনি বলেন, সেই দলের পতাকার তলায় যারা আছেন তাদেরকে মানুষ তৃণমূল কর্মীদের হিসেবে চেনে। অনেকের বড় গাড়ি, সোনার চেন ইত্যাদি ইত্যাদি সব কিছু রয়েছে, নিজেদেরকে সংযত করুন। কি বোঝাতে চাইলেন? তার এই কথার মধ্যে দিয়ে ঠিক কি ইঙ্গিত? মালা রায়ের সামনেই গোষ্ঠী কোন্দল নিয়ে কড়া হুঁশিয়ারি দেন কাউন্সিলর। আপনাদেরকে আরো একবার শোনাবো কি বলেছেন প্রবীর মুখোপাধ্যায় এই কর্মী সভায়। এটা তো পার্টির আভ্যন্তরীণ মিটিং। আমাদের কাছে কি উপস্থিত পার্টির আভ্যন্তরীণ মিটিং, আভ্যন্তরীণ মিটিংয়ে যেটা আমার ভাবনা, যেটা আমার ভাবনাটা সেটা প্রকাশ করেছি। মমতা ব্যানার্জি এত ভালো কাজ করছে, তো কাজ করার পরও কিছু কিছু জায়গায় আমাদের সমস্যা হচ্ছে। কারণটা আমার উপলব্ধি, দেখুন আমার নিজের উপলব্ধি, মানুষ তো অন্যভাবে মার্ক করে। এবং ঘটনা যে আমরা একটা গাড়ি কিনতেও গেলেও ধরুন আমার ডিপোজিট বা যা আছে, আমি ধরুন ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিই, সেই টাকা দিয়ে বলে বাবা এর মধ্যে গাড়ি কিনে নিল। আমি বলেছি এখন আমাদের সংযত হবে, আর এটা নিয়ে বিরোধীতে কোনো উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই। তিনি তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। যখন তাকে এই বিষয় নিয়ে জিজ্ঞেস করা হয়, তখন তিনি TV9 বাংলাকে বলিয়েছেন যে বিরোধীদের এই নিয়ে বলার কিছু নেই। তিনি এটি কর্মী সভা, যেখানে কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন এবং সেখানে গাড়ি কেনার সময় কি কি লাগে, প্রয়োজন হয়, তার সমস্ত ব্যাখ্যা তিনি দিয়েছেন। তো এই নিয়ে আলোচনা সমালোচনা বিরোধীরা করতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। অবশ্যই পরবর্তীতে আমরা বিরোধীরা এই বিষয়ে কি বলছেন সেটা নজর রাখবো।